ফাতিহা পড়ে চিকিৎসা শুরু, আমার রোগ ব্যাধি দূর হতে দেরি করে নাই। তাহলে সূরা ফাতিহার চাইতে দামি ঔষধ নাই? দামি ঔষধ বলেন, দামি ঔষধ। তাহলে সর্বপ্রথম অসুস্থ হলে কি করবেন? আচ্ছা, এখন থেকে অসুস্থ হলে ডাক্তারের কাছে আমি জানি, আমি বললেও যাবেন, না বললেও যাবেন। প্রথমত আল্লাহর কোরআনের উপরে পূর্ণাঙ্গ বিশ্বাস রেখে প্রথমে দুরূদ শরীফ, এরপরে দুরূদ শরীফ, মাঝখানে সূরাতুল ফাতিহা পড়ে পূর্ণ ইয়াকিনের সাথে যদি পারেন 2 রাকাত নামাজ পড়ে নিজের শরীরে নিজে দম করবেন, ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। আমি আমাদের এলাকা থেকে, আমার মাদ্রাসার এলাকা থেকে 53 জনের এক জামাত নিয়ে ইস্তেমার মাঠে আসছি। 3 জন সাথী জ্বর উঠছে, জ্বর। এরা বলে হুজুর ওষুধ আনতে যাব। আমি কি যাবেন? যে যেই ভিড়, এই বছর অনেক ভিড় হচ্ছে, ছাত্র নাই এরপরেও অনেক ভিড়, আলহামদুলিল্লাহ বলেন। আজকে এত মানুষের ভিড় শুধুই মাত্র জোহরের নামাজ। কোন সময় ইস্তেমার মাঠে যারা যেই খিত্তায় থাকে এখান থেকে এক কাতার অগ্রসর হয় না, এমন নজির কখনো হয় নাই। অগ্রসর হতে হয়, হয়তো হয় কিনা বলেন? আরে বলে না ভাই, সামনের কাতারে আসেন, বলে কিনা ভাই? আজকেই জোহরের নামাজটা এমন গেছে, আমার মনে হয়েছে কেউ সামনের কাতারে যাওয়ার প্রয়োজন হয় নাই। আলহামদুলিল্লাহ বলেন না কেন? সারা পৃথিবী দেখতেছে কোনটা হক, সারা পৃথিবী দেখতেছে কোনটা হক। এবার তো ছাত্র না, এবার তো দেখো না আল্লাহর বান্দারা চতুর্দিক থেকে উলামাদের আহ্বানে কিভাবে চলে আসছে। আলহামদুলিল্লাহ বলেন না কেন? জোরে বলেন আলহামদুলিল্লাহ। তো 3 জনের জ্বর, আমি বললাম ভাই চিকিৎসা করবেন করেন, আমি আপনাকে একটা হাদিস শোনায় দিই। এই হাদিসটা বলে বললাম আপনি সূরাতুল ফাতিহাটা পড়বেন, আগে দুরূদ পড়বেন, পরে দুরূদ পড়বেন, নামাজে বিছানায় বসে পড়েন, আল্লাহ পাক সুস্থ করতে পারে। বিশ্বাস করেন, যিনি সবচাইতে অসুস্থ ছিলেন, রাতে পরে ঘুমিয়েছে, ফজরের পরে বলে হুজুর আমি সুস্থ হয়ে গেছি। আমরা কি এটা আমল করতে পারি না ভাই? ইনশাআল্লাহ বলেন, বলেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন। এরপরে হাদিস, এরপরে কি? হাদিস দ্বারা চিকিৎসা করার 2টা অর্থ। এক, আমাদের কিছু বুজুর্গ এমন ছিলেন, আল্লামা খতিব বাগদাদি আবু বকর আল বাগদাদি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব শারাফু আসহাবিল হাদিসের মধ্যে নিয়ে আসছেন। তিনি বলেন, ইমাম আহমদ ইবনে মানসুর আবু বকর আল বাগদাদি আর রমাদি, তিনি বলেন আমি যখন অসুস্থ হইতাম, অসুস্থ, তখন পরিবারের লোককে বলতো হাতু আসহাবাল হাদিস, এই বাগদাদের যত বড় বড় মুহাদ্দিস আছে এদেরকে দাওয়াত করে আমার ঘরে নিয়ে আসো, এরা এসে যেন আমার দোকানের সামনে নবীর হাদিস পড়িয়ে শুনিয়ে দেয়, আশা করতে পারে আমি সুস্থ হয়ে যাব। ইনি যখনই অসুস্থ হইতেন, মুহাদ্দিসিন যারা আছেন এদেরকে দাওয়াত করে সসম্মানে ওনাদেরকে বলতেন একটু হাদিস পড়েন। এরা হাদিস পড়তো, তিনি বলতেন যতক্ষণ হাদিস পড়তো ততক্ষণ আমি নিজের সুস্থ মনে করতাম। আরে সুবহানাল্লাহ বলেন না? 2, হাদিস দ্বারা চিকিৎসা করা মানে নবীজি যেইভাবে হাদিসের চিকিৎসা করার কথা বলছে ওইভাবে চিকিৎসা করা। রসুলের চাইতে বড় ডাক্তার পৃথিবীতে কেউ ছিল? বলে না সবাই, ছিল? আপনারা কি মনে করেন ছিল? ছিল না। কিন্তু আল্লাহর রসুল এত বড় ডাক্তার, আল্লাহু আকবার।